ভাবে মাতা যশোমতী আমার দধি মন্থন করা শেষ করলেন। এখন দধি মন্থন শেষ করে সেই দধিগুলো প্রতিটি ভাণ্ডে ঢেলেছে। প্রতিটি ভাণ্ডে ঢেলে যখন কৃষ্ণায় গোবিন্দায় নম বলে যেই নিবেদন করতে যাবে, গোপাল আমার ঘুমায়েছিল। ঘুম থেকে উঠে মায়ের কণ্ঠ জড়ায়ে ধরে বলে, মা, ও মা, এই তো আমি তোমার কাছেই আছি, আমাকে ডাকছো কেন? মাতা যশোমতী বলছে, কানাই। বলি, এই কানাই, তোর জন্য কি আমি আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারবো না? আমি যখনই আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করি, তুই কোথা থেকে ছুটে এসে আমার কণ্ঠ জড়ায় ধরে বলিস, মা, আমি তো তোমার কাছেই রয়েছি। বলি, আমারও তো একটু ঠাকুরের নাম ইচ্ছা করে করতে, তা তোর জন্য তো আমি কখনো একটু কৃষ্ণ নাম করতে পারি না। মাতা যশোমতী তো আর জানে না, মাতা যশোমতী যাকে ভজনা করে সে তো তার গৃহেই লালিত পালিত হচ্ছে। গোপাল মায়ের কণ্ঠ জড়ায় বলছে, অত শত বুঝি না গো, এখন আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে ডেকেছো, এখন আমার খিদে পেয়েছে, এখন আমাকে আমার এই ননি খেতে দাও, আমার মন পরিপূর্ণ করে আমাকে ননি সেবা দাও। মাতা যশোমতী বলছে, গোপাল, তুই এমন কেন করছিস রে? আমার ঘরে নবলক্ষ ধেনু, আর তুই হলি আমার একা গোপাল, তুই কত ননি খাবি রে? মায়ের কথা শুনে গোপাল মনে মনে ভাবছে, মায়ের যে বড় অহংকার হয়েছে গো, এ কি কথা? মা বলছে, আমার ঘরে নবলক্ষ ধেনু, তুই একা গোপাল, কত খাবি রে? তোর অনেক নবনী, তুই এত ননি সেবা করে থাকতে পারবি না। মায়ের কথা শুনে গোপাল মনে মনে ভাবছে, যাক, মায়ের আগে এই অহংকারটাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। মাকে বলছে, মা শোনো, আজকে আমার এই কর অঞ্জলি পূর্ণ করে আমাকে নবনী দিতে হবে। মায়ের কথা শুনে গোপালের কথা শুনে মা বলছে, বেশ তো, তুই তোর কর অঞ্জলি পাত, আমি তোর কর অঞ্জলি পূর্ণ করে আজ সব ননি দেব। গোপাল কর অঞ্জলি পেতেছে। মাতা যশোমতী ভাণ্ড ভাণ্ড দধি আনছে। মা, আজকে তো সে কর অঞ্জলি পূর্ণ হবে না গো, আজকে তো মায়ের অহংকারকে দূরীভূত করতে হবে। তাই আজ মাতা যশোমতী, মা মনোযোগটা এদিকে রাখবেন, মাতা যশোমতী গোপালের কর অঞ্জলিতে ভাণ্ড ভাণ্ড দধি ঢালছে। যত নবনী তৈরি করেছিল, আজ সকল নবনী সেই কর অঞ্জলিতে দিচ্ছে, তবুও সেই কর অঞ্জলি কিন্তু পূরণ হচ্ছে না। এবার মাতা যশোমতী যত ব্রজগোপীর ঘর আছে, সকলের ঘর হইতে নবনী আনছে, কিন্তু কোনোভাবেই গোপালের কর অঞ্জলি পূর্ণ হচ্ছে না। এহেন অবস্থা দেখে মাতা যশোমতী এবার গোপালের চরণে প্রণাম করতে গেছে। বলছে, এমন পেটুক ছেলের চরণে আমার নমস্কার রইল। বলি, তুই কত নবনী লাগবে রে? আমি সকল নবনী দিয়ে দিলাম, যত ভাণ্ড দধি ছিল সকল কিছু দিলাম, তবুও তো কর অঞ্জলি পূরণ হলো না। যখন মাতা যশোমতী গোপালকে প্রণাম করতে গেছে, গোপাল এবার ভাবছে, যাক, মায়ের অহংকার এবার দূরীভূত হয়েছে। মাকে বলছে, মা, মা, দেখো দেখো, এবার আমার কর অঞ্জলি পূরণ হয়ে গেছে। মায়ের কোলে বসে বসে গোপাল আমার নবনী সেবা করছে। তাই পদকর্তা কি বলছে? বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি কি চূড়া বান্ধি ধরা পড়ে, চূড়া বান্ধি ধরা পড়ি,
যেতে দিচ্ছে না, আর মাকে যদি না বলে যায় তাহলে কি হবে জানিস? মায়ে না বলিয়া শ্রীদাম যদি যায় গোঠে, 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 মরিবে আমার মা পড়িব সংকটে, মরিবে আমার মা পড়িব সংকটে, মত প্রাণে বাঁচবে না ভাই, মত প্রাণে বাঁচবে না ভাই, আমি মায়ের একা কানাই, মত প্রাণে বাঁচবে না ভাই, আমি মায়ের একা কানাই, মত প্রাণে বাঁচবে না ভাই। কানাই বলছে শ্রীদাম মাকে যদি না বলে যায় আমার মা পাগলিনী হয়ে যাবে, আমার মা তো প্রাণে বাঁচবে না রে, আমি মাকে রেখে কেমন করে গোষ্ঠে যাব? কানাইয়ের কথা শুনে এবার শ্রীদাম বলছে, মায়ের বড় গর্ব দেখাচ্ছিস, আমরা জানি তোর মা কেমন। শ্রীদাম বলছে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের আমরা প্রেম জানি রে তোর মা কত কেমন, ভালোবাসে, সামান্য নয় বনির তরে, আর সামান্য সামান্য নয় নবনী বনির তরে বেঁধেছিল গাছে, জানি রে তোর মায়ের হরি হরি বল। প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম গাছে বাধা মা কারবাই আছে, গাছে বাঁধা কারবাই আছে, আমাদেরও তো মা আছে, গাছে বাধা মা কারবাই আছে, আমাদেরও তো মায় আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। শ্রীদাম বলছে মায়ের যে বড় গর্ব দেখাচ্ছিস, তোর মা তোকে গাছে বেঁধেছিল কেন? কার মা তার সন্তানকে গাছে বাঁধে বলতো? মায়ের ভালোবাসার বড় দাম দেখাচ্ছিস, আমরা জানি তোর মা কেমন। আরও কি শুনবি? যমলায় অর্জুন যেদিন চেপেছিল গায়, যমলায় অর্জুন যেদিন চেপেছিল গায়, সেদিন তোর মা নন্দরানী, সেদিন তোর মা নন্দরানী ছিল কোথায়? যমলায় অর্জুন যেদিন, বলছে কানাই যেদিন যমলায় অর্জুন গাছে তোকে বেঁধেছিল, যখন তোকে চেপেছিল, সেদিন তোর মা কোথায় ছিল রে? মায়ের এত বড় গর্ব দেখাচ্ছিস, আমরা জানি তোর মা তোকে কেমন ভালোবাসে। কানাইয়ের শ্রীদামের কথা শুনে এবার কানাই বলছে, আহা শ্রীদাম, এমনভাবে মাকে নিন্দা করিস না রে, মাতৃনিন্দা করিস না, মা যে পরম গুরু। তাই কানাই বলছে, মাতৃনিন্দা করিস ও করিস না ভাই, মাঝে আমার পরম গুরু, মাতৃ নিন্দা করিস ও করিস না ভাই, মাঝে আমার পরম গুরু মাতৃ নিন্দা করিস ও করিস না ভাই, মাঝে আমার পরম গুরু মাতৃ নিন্দা করিস ও করিস না ভাই, মাঝে আমার পরম গুরু মাতৃ নিন্দা কর। কানাই বলছে, সীতা মাকে অমন নিন্দা করিস না রে। এই মাতা যশোমতী আর নন্দ বাবা কে ছিল জানিস? আর তারা কেমন করে আমাকে পেয়েছিল জানিস? তবে শোন, আজ কানাই শ্রীদামকে বলছে যে নন্দ মহারাজ আর মাতা যশোমতী আগে কে ছিলেন। আজ সেই সঙ্গে একটু আমরাও জেনে নেই তাহলে এই নন্দ মহারাজ যশোমতী কে ছিলেন। সত্যযুগে নন্দ মহারাজ ছিলেন দ্রোণ
দ্রোণ মহারাজ, আর মাতা যশোমতী ছিলেন ধরা দেবী। দুজন স্বামী স্ত্রী ছিলেন। বহু কষ্টে তাদের দিন চলে, ভিক্ষা অন্নে তাদের দিন চলে, পণ্য কুঠিরে তারা থাকে। একদিন একাদশীর পর দ্বাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং নারদ মুনি এই দ্রোণ মহারাজ এবং ধরাদেবীকে পরীক্ষা করবার জন্য ধরাদেবীর গৃহের সামনে উপনীত হন। ছদ্মবেশ ধারণ করে এসে ধরাদেবীকে ডাকছে, মা, ও মা, মা গো, আমরা 3 দিন ধরে উপবাসী, আমাদের কিছু সেবা দেবে? ধরাদেবীর মনটা ব্যাকুল হয়ে উঠল। আহা, 3 দিন ধরে কিচ্ছু সেবা করে না, ঘরে দেখে তন্ডুল নেই, ডাল নেই, কিচ্ছু নেই। অতিথিকে ঘরে এনে বসালে। ধরাদেবী মনে মনে ভাবছে, আহা, দুপুরবেলায় যদি অতিথি বিমুখ হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। স্বামী দ্রোণ মহারাজকে বললেন, স্বামী, স্বামী গো, ঘরে 2জন অতিথি এসেছে, আপনি কিছু নগর হইতে ভিক্ষা করে আসেন, আমি অতিথির সেবা দেব। ধরাদেবীর কথা মতো দ্রোণ মহারাজ গেলেন ভিক্ষা করতে। কিন্তু কি হয়েছে মা, সেদিন দ্রোণ মহারাজকে কেউ এক মুষ্টি তন্ডুল অর্থাৎ চাল দিল না, কেউ ভিক্ষা দিল না। মনের কষ্টে ফিরে আসলেন। স্বামীকে দেখেই ধরাদেবী ছুটে গেলেন স্বামীর কাছে, স্বামী, স্বামী গো, কেউ ভিক্ষা দিয়েছে? না গো ধরা, আজকে কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। মনের মধ্যে বড় কষ্ট পেয়েছে। ধরাদেবী এবার স্বামীর পদধূলি নিয়ে তিনি আজ নিজেই ছুটলেন ভিক্ষায়। নগরে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, নগরবাসী, নগরবাসী, আমাকে কিছু ভিক্ষা দেবে? আমি অতিথি সেবা দেব, আমাকে কেউ কিছু ভিক্ষা দেবে গো? কেউ ভিক্ষা দিচ্ছে না। এমন সময় ধরাদেবী লক্ষ্য করলেন পথ মাঝে একজন মুদিবর দোকান পেতে বসে আছে। মুদিবরকে দেখা মাত্রই ধরাদেবী ছুটে গিয়ে বলছে, মুদিবর, হে মুদিবর, আমি অতিথি সেবা দেব, আমাকে কিছু তন্ডুল ডাল দেবে গো? আমি অতিথি সেবা দেব। আজকে মুদিবরও ধরাদেবীকে পরীক্ষা করছে। মুদিবর বলছে, বেশ, আমি তোমাকে ভিক্ষা দেব, আমি তোমাকে তন্ডুল ডাল সব কিছু দেব, তবে হরে কৃষ্ণ, বলছি মা, লীলা শেষে আপনারা সকলে যা কিছু গোবিন্দচরণে দিতে চান দেবেন, এখন দিলে তো একটু সমস্যা হয়ে যাবে। এখন কেউ আসবেন না, লীলা শেষে সকলে দেবেন। ধরাদেবী মুদিবরের কাছে গিয়ে বলছে, মুদিবর, আমি অতিথি সেবা দেব, আমাকে কিছু তন্ডুল ডাল দেবে? মুদিবর বলছে, বেশ, আমি তোমাকে তন্ডুল ডাল দিতে পারি, তবে একটি শর্ত আছে। কি? তুমি যদি তোমার ওই বাম পয়োধর আমাকে কর্তন করে দিতে পারো, তাহলে তোমার যা যা কিছু সরঞ্জাম লাগবে তুমি নিতে পারো।
ধরাদেবী মনে মনে ভাবছে, আহা, যখন এই দেহটা যখন আর থাকবে না, প্রাণ পাখি যখন উড়ে যাবে, তখন তো এই দেহের তো আর কোনো মূল্য থাকবে না। কত শেয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার চেয়ে যদি এক টুকরো মাংস গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে তো আমার মানব জনম উদ্ধার হয়ে যাবে। মনের মধ্যেই কথা ভেবে মুদিবরকে বললেন, মুদিবর, বেশ, আমি এখনই আমার বাম পয়োধর কর্তন করে তোমাকে দিচ্ছি, তুমি একটি ছুরিকা আমাকে দাও। মুদিবরের থেকে ছুরিকা নিয়ে ধরাদেবী কি করলেন, তার বাম পয়োধর কর্তন করে মুদিবরকে দিয়ে দিলেন। যখনই মুদিবরের হস্তে সেই বাম পয়োধর দিয়েছে, মুদিবর তো আর কেউ নয় গো, ভোলানাথ। আজকে সকলে মিলে ধরাদেবীকে পরীক্ষা করছে। মহাদেব তার নিজের স্বরূপে ফিরে এসে ধরাদেবীকে বলছে, ধরা, তোমার এই বাম পয়োধর থেকে হবে শ্রীফল গাছ, আর সেই শ্রীফল গাছের অর্থাৎ বিল্লপত্র আমার পূজায় লাগবে। নিতাই গৌর হরি বল, হরি বল। বেশ, তোমার যা যা কিছু লাগবে তুমি এখান থেকে নিয়ে গিয়ে অতিথি সেবা দাও। কাপড়ের অঞ্চল দ্বারা ধরাদেবী তার সেই বাম পয়োধরটিকে বাঁধলেন এবং যা যা কিছু লাগে সব কিছু নিয়ে গৃহে গিয়ে রন্ধন করে অতিথিকে সেবা দিয়েছে। 3টি আসন পেতে সেবা দিয়েছে। ধরাদেবী পরিবেশন করছে। পরিবেশন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের পাত্রের পাশে এক ফোঁটা রুধি ঝরে পড়েছে। রুধি ঝরে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ধরাদেবীকে বলছে, মা, তুমি বুঝি আমাকে রজস্বালা অবস্থায় সেবা দিচ্ছ? ধরাদেবী বলছে, না গো, আমি রজস্বালা অবস্থায় সেবা দিচ্ছি না। আজকে নগরে গিয়েছিলাম, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। পথে এক মুদিবরের সঙ্গে দেখা হলো। সেই মুদিবর আমাকে বলল, যদি আমি আমার বাম পয়োধর কর্তন করে তাকে দিতে পারি, তবে তার বদলে আমি তন্ডুল ডাল পাবো। তাই আমি সেটাই করেছি। আমি বাম পয়োধর কর্তন করে তাকে দিয়ে আপনাদের সেবার জন্য এই সরঞ্জাম সব নিয়ে এসেছি, আপনাদের সেবা দেব বলে। অতিথিদের প্রতি এত ভক্তি দেখে ভগবান এবং নারদ তাদের নিজের সেই ছদ্মবেশ রেখে নিজের স্বরূপে ফিরে এসে ধরাদেবীকে বলছে, ধরা, তোমার এই ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। ধরাদেবী বলছে, প্রভু, তুমি যদি আমাকে বর দাও, তাহলে এই বর দাও যাতে আমি রাজরানী হয়ে থাকতে পারি। ভগবানকে সেবা দেওয়ার জন্য আমার যেন কোনো দাঁড়ে দাঁড়ে যেতে না হয়, এই বর তুমি আমাকে দাও। বেশ। ধরাদেবী বলছে, প্রভু, আরো একটি ইচ্ছা আছে। কি? আমি যেন তোমাকে নিজের পুত্র হিসাবে পেতে পারি। বেশ, তাই হবে। তবে এ যুগে তো হবে না, আগত দাপর যুগে আমি জন্ম নেব দেবকীর গর্ভে, কিন্তু লালিত পালিত হব তোমার কোলে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সেই সত্য যুগে ধরাদেবী দ্রোণ মহারাজ এই দাপর লীলায় দাপর যুগে এসেছে যশোমতী আর নন্দ মহারাজ হয়ে, আর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল ধন হয়ে তাদের সেই কাছে লালিত পালিত হচ্ছে। তাই শ্রীরামকে বলছে, শ্রীরাম, মাকে অমন করে নিন্দা করিস না। এ যে মা আমার পরম গুরু, কত কষ্ট করে না আমাকে পেয়েছে। কানাইয়ের কথা শুনে শ্রীরাম বলছে, তাহলে ভাই তুই কি বলতে চাইছিস? তুই কি আমাদের সঙ্গে গোষ্ঠে যাবি না? কানাই বলছে, কেমন করে যাব বল? মা তো অনুমতি আমাকে দিচ্ছেই না, অনুমতি না দিলে আমি কেমন করে গোষ্ঠে যাব? এদিকে শ্রীরাম আর কানাই কথোপকথন হচ্ছে, ওদিকে দাদা বলরাম গোষ্ঠের বেলা দেখে কি করছে, বাজো তো সব গোঠ বাজে না, সাজো তো বল বীরে, আর বাজো তো সব গোঠ বাজো না, সাজো তো বল বীরে, আর বাজো তো সব গোঠ বাজে না, সাজো তো বল বীরে, আর বাজো তো সব গোঠ বাজো না, সাজো তো বল বীরে।
ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। বলায়ের মুখ নয় যেন বিধুরে, আহা মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে। মুখ বাহি পরে মুখের লালা শ্বেত কমলে মধুরে, মুখ বাহি পরে মুখের লালা শ্বেত কমলে মধুরে। বৈষ্ণব কবি সেই লীলা দর্শন করে বলছে যেন কমল হতে মধু ঝরে, কমল হতে মধু ঝরে, কমল হতে মধু ঝরে, কমল হতে মধু ঝরে। নয়ন আছে সে দেখে না কমল হতে মধু ঝরে, যার নয়ন আছে সে দেখে নাও কমল হতে মধু ঝরে। যার নয়ন আছে সে দেখে না কমল হতে মধু ঝরে, নয়ন আছে সে দেখে নাও কমল হতে মধু ঝরে, কমল হতে মধু ঝরে। বলাই চাঁদ পাগলের মতো আসছে। বলাই চাঁদ যখন আসছে এমতো সময় কি হয়েছে, আপন তনু ছাউরি হেরি রোখাবেশ হই, আপন তনু ছাউরি হেরি রখাবেশ হই। হু হু পদ ছড় বলি অঙ্গলি ঘন দেই, হু হু পচ্ছর হয়ে বলি অঙ্গলি ঘন দেহি, হু হু পদ ছড় বলি অঙ্গলি ঘন দেই। হু হু পচ্ছর হয়ে বলি অঙ্গলি ঘন দেহি। বলাই চাঁদ কি হয়েছে, বলাই চাঁদ তো পাগলিনী হয়ে গেছে। সূর্যের রোদের তাপে নিজের ছায়াকে দেখে তার ভ্রম হয়েছে। মনে মনে ভাবছে, হা এ কি কংসের কোনো অনুচর? আচ্ছা তোকে আমি কানাইয়ের কাছে নিয়ে যাব, কানাই তোকে উচিত শিক্ষা দেবে। নিজের ছায়াকে দেখে নিজেই ভাবছে কংসের অনুচর। বলাই দাদার এহানো অবস্থা দেখে কানাই তো অন্তর্যামী। কানাই কি করলেন, সুদর্শন চক্রকে বললেন, হে সুদর্শন তুমি এখনই সূর্যকে ছেদ করে দাও, আচ্ছাদন করে দাও, তাহলে আর বলাই দাদা তার নিজের স্বরূপ দেখতে পারবে না। সুদর্শন চক্র তাই করলেন। বলাই দাদা দেখলেন আর তার ছায়া নেই। তখন কি বলছে, পাপা পালালি কোথায়, পাপা পাপা পালালি কোথায়, পাপা পাপা পালালি কোথায়, পাপা পাপা পালালি কোথায়। ভাই কানাইয়ের কথা শুনে পাপা পাপা পালালি কোথায়, ভাই কানাইয়ের কথা শুনে পাপা পাপা পালালি কোথায়, ভাই কানাইয়ের কথা শুনে পাপা পাপা পালালি কোথায়। ভাই কানাইয়ের কথা শুনে পাপা পাপা পালালি কোথায়। বলাই চাঁদ তো তোতলা ছিল, কানাই বলতে পারতো না, কাকা কাকা বলতো। তাই বলছে কানাইয়ের কথা শুনে পালিয়ে গেলি। বলাই চাঁদ ছুটতে ছুটতে গেছে কোথায়, কানাইয়ের কাছে। পদকর্তা বলছে, কানুতে শ্রী দামে কথা বলরা আসে তথা, কানুতে শ্রীদামে কথা বলরাম আসি তথা। কানুতে শ্রী দামে কথা বলরা আসি তথা, কানুতে শ্রীদামে কথা বলরাম আসি তথা। যুগলে বি শানে শান দিল, যুগলে বি শানে শান দিল। শুনিয়ারা ভালো কেউ গোষ্ঠেও যাবে না। বলাই চাঁদ বারবার মাতা যশোমতীকে বলছে, মা ও মা তুমি একবার গোপালকে বলো গোষ্ঠে যেতে, গোপাল গোষ্ঠে না গেলে আমাদের চেয়ে একদমই ভালো লাগে না। অনেক কাকুতি মিনতি করার পর মাতা যশোমতী কানাইকে বললেন, বেশ তুই গোষ্ঠে যাবি, আমি তোর হারিল যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, যতনে কান
সাজাতে পারছে না। তাই কে সাজালো গো? বলাই চাঁদ আজ নিজে হাতে করে কানাইয়ের চূড়া বেঁধে দিল। চূড়া বেঁধে দিয়েছে, এবার মাতা যশোমতী কানাইয়ের রক্ষা বন্ধন করে দিচ্ছে। কর যুগ নখাঙ্গলি রক্ষা করুন বনমালী। কর যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালী। কর যুগ নখাঙ্গলি রক্ষা করুন বনমালী। কর যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালী। নহে তুমি হও তার কান, নহে তুমি হও তার কান। জলে স্থলে তীরে বনে রক্ষা করুন নারায়ণে। জলে স্থলে গিরিবনে রক্ষা করুন নারায়ণে। কণ্ঠ মুখ রাখুন দীনমণি। কণ্ঠ মুখ রাখুন দীনমণি। কণ্ঠ মুখ রাখুন দীনমণি। কণ্ঠ মুখ রাখুন দীনমণি। মাতা যশোমতী গোপাল ধনকে সাজিয়ে দিয়ে রক্ষাবন্ধন করে দিচ্ছে। এদিকে সকল সখাগণ বলছে, মা এবার তাহলে আমরা গোষ্ঠে যাই। মাতা যশোমতী বলছে, কানাইকে শোন কানাই, গোষ্ঠে তো যাবি, তবে শোন আমি এই যে যত কিছু সেবাদ্রব্য দিচ্ছি, ধেনু চারণ করতে করতে যখন ক্ষুধা পাবে অবশ্যই এগুলো কিন্তু সেবা করিস তুই। সারা দিনের জন্য গোষ্ঠে যাচ্ছিস তো, আমার আজকে বড় কষ্ট হচ্ছে তোর জন্য। মাঠে অনেক তৃণাঙ্কুর আছে, দেখে শুনে তুই যাবি, ঠিক আছে? আর সকল সখাদের মাঝে থাকবি। দেখুন মা, ইহজগতে আমরাও কিন্তু সন্তানদের এভাবেই বলি যে বাবা সাবধানে যাবি, সাবধানে রাস্তা পারাপার হবি, কত কথা না বলি। আজকে মাতা যশোমতীও ঠিক তেমনভাবেই কানাইকে বলছে সকল রাখালগণের মাঝে থাকবি, আর বড় ধেনু কিন্তু তুই ফিরিয়ে আনবি না, সকল রাখালগণ ফিরিয়ে আনবে। তুই সুন্দর ছায়া বট বৃক্ষের তলে বসে বসে মোহন বাঁশি বাজাবি, আর সেই বাঁশি যেন আমি ঘর হইতে শুনতে পারি। আজ এমনভাবে সব কিছু বলে গোপালকে সারাদিনের জন্য গোষ্ঠে পাঠিয়ে দিলেন মাতা যশোমতী। নবলক্ষ ধেনুগণকে সঙ্গে নিয়ে, দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে গোপাল আমার গোষ্ঠে যাচ্ছে। কেমন করে? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সাহে মেরো মদন গোপাল। ছোটে হরি ছোটে হরি বল। গैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। छिमे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। छोटे छोटे लगुटी मधुबन हार, छोटे छोटे लगुटी मधुबन बार। राशोर जाए मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। छोटे छोटे हरि गैया हरि बोल। छोटे छोटे ग्वाल, छोटा सा
মদন গোপাল। छोटे छोटे सखिया मधुबन छोटे छोटे सखिया मधुबन बाल, छोटे छोटे सखिया मधुबन छोटे छोटे सखिया मधुबन बाल। राशोर जाई मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल। माखन खाबे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो सा है मेरो মদন গোপাল। এইভাবে নাচতে নাচতে গোবিন্দ আমার গোষ্ঠে গমন করছে। আচ্ছা, এদিকে তো এতক্ষণ ধরে মাতা যশোমতী, সীতা, গোপাল, বলরাম এদের সবাইকে নিয়ে কথা হলো, তাই তো? এবার একটু রাধারানীর কাছে যাই, দেখি আমার রাধারানী কি করছে। অট্টালিকার উপরে বসে আছে সকল সখীবৃন্দকে সঙ্গে নিয়ে। এদিকে প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছে জাবটের ধার দিয়ে। রাধারানী যখনই গোবিন্দকে দর্শন করেছে আর থাকতে পারছে না। পদকর্তা বলছে, নিরখি গোকুল ইন্দু উথলিল প্রেম সিন্ধু। নিরখি গোকুল ইন্দু উথলি গোকুল সিন্ধু। নিরখি গোকুল ইন্দু উথলিল প্রেম সিন্ধু। নিরখি গোকুল ইন্দু উথলিল প্রেম সিন্ধু। কাপেরাই মদনের জরে। কাপেরাই মদনের জরে। কানাইকে দেখতে পেয়ে রাধারানী আমার মূর্ছা গেছে। গোবিন্দকে দর্শন করে প্রেমের কাতরে মূর্ছা গেছে। আর যখনই মূর্ছা গেছে, সখীদের মধ্যে সব থেকে চতুরকে ললিতা সুন্দরী। ললিতা সুন্দরী যখনই দেখেছে যে রাধারানী মূর্ছা গেছে, তখনই সাদা বসন দিয়ে রাধারানীর মুখটা ঢেকে দিয়েছে। যখনই ঢেকে দিয়েছে, জটিলা ছুটে এসেছে। কি হইল আকস্মাৎ মোর মুন্ডে বজ্রাঘাত। 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 তোমরা কিছু জানো নাকি মেয়ে? তোমরা কিছু জানো নাকি মেয়ে? জটিলা এসে বলছে, হ্যাঁ গো সখীর দল, রাধারানীর কি হয়েছে? এমন করে মূর্ছা গেছে কেন? আর অমন করে মুখে সাদা সাদা কাপড় দিয়েছো কেন? আমার রাধারানী, আমার বৌমার কি হয়েছে? ললিতা সুন্দরী তো চতুর। ললিতা সুন্দরী জটিলাকে বলছে, বুঝি কালা সাপে কেটেছে। কালা সাপে কেটেছে। কালা সাপে কেটেছে। কালা সাপে কেটেছে। তাই বউ মারা গেছে। কালা সাপে কেটেছে। তাই বউ মারা গেছে। কালা সাপে কেটেছে। জটিলা বলছে, কালা সাপে কেটেছে মানে? হ্যাঁ গো, তোমার বৌমার এই এখনই কালা
সাপে দংশন করে গেছে। সে কি সর্বনাশ! তাহলে তাহলে আমার বৌমা কি আর বাঁচবে না? ললিতা বলছে, বাঁচবে গো বাঁচবে। কেমন করে বাঁচবে জানো? ওই যে সখাদের মধ্যে যে ওঝা দেখছো, কালাচাঁদ ওঝা, ওকে ডেকে আনলেই তোমার বৌমা ভালো হয়ে যাবে। কেমন বুদ্ধি দেখুন। জটিলা বলছে, কে? শ্রীদাম। ললিতা বলছে, না গো, শ্রীদাম হবে কেন? তখন জটিলা আবার বলছে, তাহলে কি বলাই? না না, বলাই না। তাহলে কে? ওই যে কালাচাঁদ ওঝা, নন্দের নন্দন কালাচাঁদ, ওকে ডেকে আনলেই তোমার বৌমা ভালো হয়ে যাবে। যখনই এই কথা শুনেছে, জটিলা ছুটে গেছে গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গিয়ে বলছে, ও কালাচাঁদ, বলছি আমার বৌমার না কালো সাপে কেটেছে। তুমি নাকি ভালো ওঝা, তা আমার বৌমাকে তুমি একটু প্রাণে বাঁচায় দাও। কালাচাঁদ বলছে, তোমার বৌমার নাম কি গো? জটিলা তো কখনো তার মুখে রাধা নাম উচ্চারণ করেনি, তাই রাধা নাম বলতেও পারছে না। বলছে, আমার বৌমার নাম তো আমি বলতে পারবো না। তখন গোবিন্দ বলছে, নাম যদি না বলতে পারো তাহলে কেমন করে বাঁচাবো? আমার মন্ত্রের কি নিয়ম জানো? যার সাপে দংশন করেছে তার নামটা বলতে হবে, আর তার সেই নামের সঙ্গে আমি তালাক দিতে দিতে তার কাছে যাব, তাহলেই তোমার বৌমা ভালো হয়ে যাবে। দেখি তোমার বৌমার নামটা তাড়াতাড়ি বলো দেখি। জটিলা বলছে, নাম কি করে বলবো? আচ্ছা, তুমি পড়াশোনা শিখেছো? গোবিন্দ বলছে, আমি এই যে মাঠে ধেনুচারণ করে মূর্খ সূর্খ মানুষ, আমি কেমন করে পড়াশুনো শিখব? তখন জটিলা বলছে, তুমি সাটে পাটে বোঝো তো? তখন কালাচাঁদ বলছে, তা হয়তো একটু বুঝি। তখন এবার জটিলা বলছে, তোমার পায়ে সোনার বাধা, আমার বৌমার নাম টিরারা। 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 গোবিন্দচন্দ্র বলছে, কি রারা কারোর নাম হয় গো? কি গো, রারা কারোর নাম হয়? জটিলাকে বলছে, আরে শোনো, আমার কিন্তু সময় নাই, এমন করলে কিন্তু আমি আর গোষ্ঠে যেতে পারবো না। তোমার বৌমার নামটা কি পুরোপুরি আমাকে আগে বলো, তারপর আমি তোমার বৌমাকে বাঁচাবো। জটিলা বলছে, আমার বৌমার নাম, তবে শোনো, আমি তোমার কানে কানে বলছি, তুমি যেন কাউকে বলো না। আচ্ছা বেশ, তবে আমার মন্ত্রের নিয়ম কি জানো? তোমার বৌমার যেই নাম, সেই নাম জোরে জোরে বলতে বলতে যেতে হবে, আর আমি তার পিছন পিছন মন্ত্র উচ্চারণ করিতে করিতে যাব। এই কথা শুনে জটিলা এবার রাধা নাম উচ্চারণ করছে। রাধা 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 রাধা, এইভাবে রাধা রাধা নাম উচ্চারণ করছে। রাধা, যিনি আরাধনা শ্রেষ্ঠ নায়িকা, তিনি হলেন রাধা। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি মন শ্রীরাধা, সে নয় সামান্য রমণীর শিরোমণি, চিত্রাণী মূলে সুসপ্তা সাপিনী প্রায়। সাধ্যাত্রী বলাকারে মূলাধারে পালে পারে ঘুম, যোগে জাগে জাগায়া দেখো রে তার লীলার ধুম। কথায় বললে বুঝবি কি তাই, যা বোঝে নাই গণেশের পিতায়। স্তব্ধ বেদ পুরাণ গীতায় যার আছে গুণ বর্ণনায়। পড়া প্রেমে পড়া শক্তি ধরে আল্লাধিনী নাম, ভক্তের প্রতি বিনোদিনী অভক্তের প্রতিবাদ। তিনি হলেন রাধা। সেই রাধা নাম উচ্চারণ করিতে করিতে যখনই রাধারানীর কাছে গেছে, এবার কালাচাঁদ ওঝা জটিলাকে বলছে, শোনো, এই বাড়িতে যদি কোনো বিধবা রমণী থাকে তাহলে কিন্তু আমার মন্ত্রের কাজ হবে না। এই বাড়িতে কেউ কি বিধবা আছো? জটিলা বলছে, বিধবা বলতে আমি আর আমার মেয়ে কুটিলা রয়েছি। বেশ, তাহলে তোমরা এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে কিন্তু তোমার বৌমাকে আমি বাঁচাতে পারবো না। জটিলা কুটিলাকে বলছে, চল আমরা এখনই এখান থেকে চলে যাই, না হলে আমার রাধারানী, আমার বৌমা তো বাঁচবে না। কালাচাঁদ বলেছে এই বাড়িতে কোনো বিধবা রমণী থাকলে হবে না। তাই কি করেছে জটিলা আর কুটিলা, তারা সকলেই বাড়ির বাইরে চলে গেছে। এবার গোবিন্দচন্দ্র রাধারানীর কাছে গিয়েছে, যখন রাধারানীকে যখন স্পর্শ করেছে, তখনই রাধারানীর সেই মূর্ছা থেকে গোবিন্দচন্দ্রকে দর্শন করেছে। আসলে এই সকল কিছু তো
সাপে তো কাটেনি, প্রেমেও ঘরে রাধারানী আজ মূর্ছা গেছে। তাই বলছে, মনে মনে মন্ত্র পড়ি, প্রতি অঙ্গে হস্ত ধরি, 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 সর্বঙ্গে বুলাইল হাত, আজ সর্বঙ্গে বুলাইল হাত, অবশ্যে অবশ্য তনু জড় সব হইল ভঙ্গ, অলসে অবশ্য তনু জড় সব হইল ভঙ্গ, সর্বঙ্গে বুলাইল হাত, আজ সর্বঙ্গে বুলাইল হাত। যখনই গোবিন্দ রাধারানীর সর্ব অঙ্গে হাত দিয়েছে, বুলাইয়ে দিয়েছে, রাধারানী প্রেম মূর্ছা থেকে জাগরিত হয়ে গোবিন্দকে জড়ায়ে ধরেছে। আর যাবটে জটিলার গৃহে রাধা গোবিন্দের মিলন ঘটল। যখনই জটিলা ফিরে এসেছে, জটিলাকে গোবিন্দচন্দ্র বলছে, শোনো, তোমারও বৌমার যখন এমতি হইবে, তোমার বৌমার যখন এমতি হইবে, আমারে ডাকিলে বৌমা ভালো হয়ে যাবে, আমারে ডাকিলে বৌমা ভালো হয়ে যাবে, তোমার বৌমার যখন এমতি হইবে, তোমার বৌমার যখন এমতি হইবে, আমারে ডাকিলে বৌমা ভালো হয়ে যাবে, আমারে ডাকিলে বৌমা ভালো হয়ে যাবে। গোবিন্দচন্দ্র বলছে, শোনো, তোমার বৌমা যখন এমন হবে, আমাকে একটি বার ডাকবে, আমি আসলেই তোমার বৌমা ভালো হয়ে যাবে। এই কথা বলে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে রেখে নবলক্ষ ধেনুগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গমন করলেন। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে জীবনে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি তমালের রতন বেদির পরে বসাবো দুজন, শ্যাম বরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দন, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তু লিয়া দিব কর্পূর তার, রাধা কৃষ্ণ প্রাণ